নমস্কার সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যাঞ্জেল চাইল্ড প্রীতি ত্রিপালনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে রিডিংয়ের টপিক হচ্ছে দেখে নেব যারা সিঙ্গেল আছেন তাদের জন্য, প্লাস যারা মিঙ্গেল আছেন অর্থাৎ রিলেশনশিপে আছেন তাদের লাভ লাইফ আগামী 6 মাস কেমন কাটবে। ওকে, মানে জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেখে নেব যে লাভ লাইফ কেমন থাকছে। যাদের মূলাঙ্ক 1, 3, 5, 7, 9, এবার যদি কেউ মূলাঙ্ক না জেনে থাকেন আপনার মূলাঙ্ক কী, তো এই ভিডিওর কমেন্টে আমি পিন করে দেবো যে আপনার ডেট অফ বার্থ অনুযায়ী আপনার মূলাঙ্ক কী হতে পারে। ওকে, 1, 3, 5, 7, 9 যদি আপনার মূলাঙ্ক হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য থাকবে। ওকে, প্রথমে দেখে নেবো যারা সিঙ্গেল আছেন তাদের লাভ লাইফ কেমন কাটবে এই 6টা মাস। ওকে, 3বার মনে মনে নিজের নাম নেবেন, আগে ব্রিদ ইন ব্রিদ আউট করবেন, করে তারপর নিজের নাম 3বার নেবেন। এনার্জির সাথে কানেক্ট হয়ে দেখে নেব পরবর্তী 6 মাস যাদের মূলাঙ্ক 1, 3, 5, 7, 9 তাদের লাভ লাইফ কেমন কাটবে। প্রথমে দেখে নেব যারা সিঙ্গেল আছেন তাদের জন্য। দেখে নেব যাদের, আচ্ছা, দ্য ম্যাজিশিয়ানের কার্ড। যারা সিঙ্গেল আছেন তাদের পরবর্তী 6 মাস কেমন কাটবে। কার্ডসগুলোকে ক্ল্যারিফাই করব। কুইন অফ সর্টস, ওকে, বলে রাখি যাদের মূলাঙ্ক 1, 3, 5, 7, 9 হচ্ছে 1, 3, 5, 7, 9 তাদের লাভ লাইফ যদি দেখি, সিঙ্গেল যদি হয়ে থাকেন তাহলে যদি কোনো জিনিসটা আপনারা ম্যানিফেস্ট করে থাকেন, সেটা যদি যে কোনো দিক দিয়ে আপনি ধরুন চাইছেন যে কেউ আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করুক, ঠিক আছে, আপনি চাইছেন কাউকে মেসেজ করে যে আপনার মেসেজটা সিন করে আনসার দিক, সেদিক থেকে দেখতে পাচ্ছি যে কিছু একটা আপনাদের ম্যানিফেস্টেশন পূরণ হতে চলেছে। কারো কারো ক্ষেত্রে দেখতে পাচ্ছি পার্টনার যে আছে, পার্টনারকে নিয়ে আপনি সিরিয়াস। ওকে, অনেকেই আছেন যারা প্রপোজাল দিয়েছেন কিন্তু পার্টনার অ্যাকসেপ্ট এখনও অবধি করে উঠতে পারেনি। ওকে, তো সেদিক থেকে দেখতে পাচ্ছি একটা কমিউনিকেশন হবে। যদি আপনি সৎ হয়ে থাকেন এবং সৎভাবে তাকে প্রস্তাব দিয়ে থাকেন তো ডেফিনেটলি সেদিক থেকে আপনার প্রস্তাব সে গ্রহণ করবে। ওকে, কিন্তু কিছু দেখতে পাচ্ছি কিছু খারাপ মানুষের নজর আপনাদের ওপর আছে। তো যদি কাউকে প্রপোজাল দিয়ে থাকেন, ওকে, তো একটু সাবধানে থাকবেন, 5 কান করবেন না, ঠিক আছে, 5 কান হইতে সাবধান। খুব ক্লোজ না হলে কাউকে বলবেন না, বা কাউকে না বলাটাই ভালো হবে, কারণ দেখতে পাচ্ছি কাউকে বললে একটা ঝামেলা সৃষ্টি হবে যেটা আপনাদের কাজে কিন্তু ব্যাঘাত ঘটবে। ওকে, আপনারা কাউকে অফার করতে পারেন, এটা অফারটা আপনাদের ক্যারিয়ার দিকে দেখতে পাচ্ছি, ক্যারিয়ার লাইফে কাউকে আপনাদের ভালো লাগতে পারে, বা ছোটোবেলার কোনো বন্ধুকে আপনারা কোনো প্রপোজাল দিতে পারেন। অনেক দিন থেকেই আছেন ফ্রেন্ডশিপে কিন্তু প্রপোজ করে উঠতে পারেননি, তো আপনাদের মনটা হতেই পারে যে এই টাইমটা বলা যেতে পারে এই নতুন বছরে। তো ডেফিনেটলি আপনারা প্রপোজাল দেবেন যেটা দেখতে পাচ্ছি আগামী 6 দিন বা 6 সপ্তাহের মধ্যে। এবং আপনাদের যে পার্টনার আছে সেও কিন্তু, পার্টনার অর্থাৎ যাকে প্রপোজাল দেবেন সেও কিন্তু অ্যাকসেপ্ট করবে। অনেকে দেখতে পাচ্ছি না, অনেকে দেখতে পাচ্ছি পড়াশোনার সূত্রে অনেকের আলাপ ছিল, পড়াশোনার জায়গায়, সেটা স্কুল কলেজ হতে পারে, টিউশন হতে পারে, সেখানে গিয়ে আলাপ ছিল, কোনো ফেস্টিভ্যালে গিয়ে, বিয়ে বাড়ি, কোনো বুক ফেয়ার বা কোনো যে কোনো মেলায় গিয়ে, মেলায় গিয়ে এই সমস্ত কোনো ফেস্টিভ্যালে আলাপ হয়েছিল।
ঠিক আছে, তো সেখান থেকে একটা ভালো লাগা, নাম্বার নেওয়া, কথাবার্তা চলছে, কিন্তু অনেকে আছেন যারা সাহস করে বলে উঠতে পারেননি। তো এই টাইমটা দেখতে পাচ্ছি আপনারা কিন্তু একটা আগে এগোনোর কথা ভাববেন। ওকে, আগে এগোনোর কথা ভাববেন। এবং অনেকেই তো আছেন যারা ম্যারেজ কমিটমেন্ট দিতে চান, মানে ওই দুদিন ভালোবাসবো, কথা বলবো, তারপর যা হবে দেখা যাবে, এরকম নয়। অনেকে আছেন যারা একটা ম্যারেজ কমিটমেন্ট চাইছেন, দিতে চাইছেন, বা তার থেকে চাইছেন, পার্টনারের থেকে চাইছেন। ওকে, যাকে ভালো লাগেন, যে আপনার ক্রাশ আছে। ওকে, দেখতে পাচ্ছি যাদের আপনারা প্রপোজাল দিতে চাইছেন বা যাকে আপনারা লাইক করেন, তাদের ফ্যামিলিতে বিশেষ করে বাবা বা মা খুব স্ট্রিক্ট, যার জন্য ভয়ে কিন্তু তার বাড়ির কাছ দিয়ে আপনারা গেলেও তাকে দেখা বলুন বা তার সাথে ঠিকভাবে কথা বলুন, আপনাদের হচ্ছে না। ঠিক আছে, কারো কারো ক্ষেত্রে তো বাবা মা দুজনের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, এবং পারিপার্শ্বিকও কিছু ঝামেলা আছে, বা পারিপার্শ্বিক লোকজন ভালো নয়, যার জন্য কিন্তু একটা সমস্যার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন। ওকে, ওভারঅল 6টা মাস ভালোই থাকবে। ওকে, প্রপোজাল দিতে পারেন, অ্যাকসেপ্ট করতে হয়তো একটু সময় লাগবে, কিন্তু ডেফিনেটলি সেও কিন্তু একটা আপনার সাথে আগে এগোনোর কথা ভাববে, কারণ আপনি যাকে লাইক করেন বা আপনার যে ক্রাশ আছে দেখতে পাচ্ছি, সেও কিন্তু কোথাও না কোথাও আপনাকে পছন্দ করে। কিন্তু আপনার যে ক্রাশ আছে সে কিন্তু ফ্যামিলি ওরিয়েন্টেড, বা আপনার যাকে ভালো লাগবে সে কিন্তু ক্যারিয়ার ওরিয়েন্টেড হবে আর ফ্যামিলি ওরিয়েন্টেড হবে। ফ্যামিলিকে অমান্য করে আপনাকে অ্যাকসেপ্ট করা, সে কিন্তু টাইম নেবে, তাকে সেই সময়টা দিতে হবে। ওকে, সে একটু ভাবনা চিন্তা তো করবে, কিন্তু আপনাকে হ্যাঁ বলবে, যদি আপনারা ম্যানিফেস্ট করে থাকেন, যদি আপনারা প্রে করে থাকেন, এবং নিজ নিজ জায়গায় যদি সৎ হয়ে থাকেন, যদি তাকে মন থেকে চেয়ে থাকেন, তো ডেফিনেটলি ডিভাইন আপনাকে সাপোর্ট করবে, ডিভাইনের সাপোর্ট আপনারা পাবেন। ওকে, আচ্ছা, অনেকে দেখতে পাচ্ছি ড্রেসিং সেন্স আছে অনেকের, যাদের মানে আপনাদের যে ক্রাশ আছে, ড্রেসিং সেন্স আছে, সুন্দরভাবে সেজে গুজে পরিপাটি হয়ে থাকতে ভালোবাসে, মেয়ে হোক ছেলে হোক, নো ম্যাটার। ওকে, তো একটু সেজে গুজে থাকতে ভালোবাসে, একটু নেচার লাভার, একটু না যেটা দেখতে পাচ্ছি লজিক্যাল, মানে কথার পেছনে একটা যুক্তি থাকতে হবে, যুক্তিহীন কথা নিজেও বলে না, শোনাটাও পছন্দ করে না। ঠিক আছে, মনের ভালো, এবং পারিবারিক শিক্ষা আছে, মানে খুবই ভালো বংশের। ওকে, ফিনান্সিয়ালিও স্টেবল নিজে, প্লাস পারিবারিক অবস্থাও ভালো, ফিনান্সিয়াল কন্ডিশন ভালো। ওকে, তো এটা দেখতে পাচ্ছি কাস্ট ইস্যুর জন্য কিন্তু অনেকে বলে উঠতে পারেননি পার্টনারকে, কাস্ট ইস্যু থাকার জন্য, সেম কাস্ট নয়। ঠিক আছে, বা কারো কারো ক্ষেত্রে দেখতে পাচ্ছি এজ ডিফারেন্স, কারো কারো ক্ষেত্রে পার্টনার যদি ফিমেল হয়ে থাকে সে একটু বয়সে বড়, কিন্তু আপনারা অনেকেই আছেন লাইক করেন, তো সেদিক দিয়ে দেখতে পাচ্ছি আপনারা কেউ কেউ আছেন যারা বলে উঠতে পারছেন না, বা এরকম দেখতে পাচ্ছি সে রূপে গুণে অনেকটা উন্নত মানের, বা অনেকটা মানে কি বলবো, আপনার থেকে অনেকটা এগিয়ে রূপে গুণে, সেই জন্য আপনারাও কোথাও গিয়ে ভাবছেন যে যদি রিজেক্ট করে দেয়, এরকম চিন্তাভাবনা আপনাদের মনে আসছে। তো আপনারা যদি চান আপনারা এগিয়ে যেতে পারেন। ওকে, সে সময় নেবে, কিন্তু সে আপনাকে ডেফিনেটলি অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে, বা আপনাদের দিক থেকেও দেখতে পাচ্ছি কোনো একজন আসতে চলেছে। ওকে, কোনো একজন আসতে চলেছে, অনেক দিন দেখা নেই, প্রায় 2 বছর কি তারও ওপরে। ঠিক আছে, কারো কারোর মধ্যে দেখতে পাচ্ছি দূর সম্পর্কে, ফ্যামিলির কেউ হতে পারে, দূর সম্পর্কে, আত্মীয় স্বজনদের মধ্যে নয়, আত্মীয় স্বজনদের মধ্যে অনেকটা দূর সম্পর্কে। তো হঠাৎ করে অনেক বছর পর এসে তার আপনাকে ভালো লাগতে পারে, বা আপনার তাকে ভালো লাগতে পারে। ঠিক আছে, সেই থেকে কথাবার্তা হতে পারে, এরকম এনার্জি পাচ্ছি। কারো কারো ক্ষেত্রে দেখতে পাচ্ছি কোথাও ঘুরতে গিয়ে, ঠিক আছে, পাহাড়ি এলাকায় বা সমুদ্রের কোথাও ঘুরতে গিয়ে কারোর সাথে দেখা হতে পারে। ঠিক আছে, এবং তাকে খুবই ভালো লাগতে পারে, এবং অনেকেই আছেন যারা সোশ্যাল মিডিয়ায় খুঁজছেন সেই মানুষটাকে, দেখতে পান কি না, নাম জোগাড় করেছেন হয়তো, বা নাম্বার হয়তো জোগাড় করতে পেরেছেন। তো আপনারা সার্চ করছেন সে তার ব্যাপারে অনেক কিছু, যে মেয়েটা কেমন হতে পারে বা ছেলেটা কেমন হতে পারে। ঠিক আছে, এরকম এনার্জি পাচ্ছি। তো ডেফিনেটলি আপনারা কোনো প্রপোজাল পেতে পারেন, বা আপনারা যদি প্রপোজাল দিয়ে থাকেন বা দেবে বলে ভাবেন, তার দিক থেকে একটা অ্যাকসেপ্ট করা হবে। ওকে, আচ্ছা, অনেকের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি টিচার, টিচার যারা ফিমেল আছেন, তাদের দেখতে পাচ্ছি কেউ কেউ আছেন যারা টিচারকে লাইক করেন। হতে পারে সে লাইকটা অন্য দিক দিয়ে, যে তার হয়তো ওয়ে অফ টকিং বা
মানে কথা বলার ধরন বা পড়ার ধরন আপনাদের ভালো লাগে, ঠিক আছে, সেই দিক দিয়ে অনেকে লাইক করেন। অনেকে তো তাকে নিয়ে, টিচারকে নিয়ে একটা ড্রিম প্ল্যান করছেন মনে মনে, ঠিক আছে, সেই জন্য দেখতে পাচ্ছি একটা এজ ডিফারেন্স হওয়ার জন্য কিন্তু আপনারাও বলে উঠতে পারছেন না ভালো লাগার কথাটা। ওকে, এরকম এনার্জি পাচ্ছি। ওভারঅল ভালো খারাপ মিশিয়েই কাটবে, বেশিরভাগটাই কিন্তু ভালো কাটবে। কিন্তু আপনাদের দেখতে পাচ্ছি যেটা, আপনাদের যদিও কাউকে ভালো লাগে বা কারোর সাথে এগোনোর কথা ভেবে থাকেন, 5 কান করবেন না। যদি 5 কান করেন তাহলে বিপদ হতে পারে এবং ফ্যামিলিকে রাজি করানো একটু টাফ হতে পারে, ঠিক আছে, ফ্যামিলিকে রাজি করানো একটু টাফ হবে। কিন্তু কোনো ব্যাপার নয়, ফ্যামিলি ইস্যু যদি থেকে থাকে কারোর, যে পার্টনার যদি বলে যে বাড়ি থেকে মানবে না, তো একটু চেষ্টা করলে বাড়ি থেকেও মেনে নিতে পারে। ওকে, কিন্তু সব জিনিসে একটু সময় দিতে হবে। ওকে, সো বি পজিটিভ, সমস্ত কিছু ভালো যাবে। যারা সিঙ্গেল আছেন অফার পেতে পারেন বা অফার কাউকে করতে পারেন, কোনো ছোটোবেলার বন্ধু বা ক্যারিয়ার লাইফে কোথাও দেখা হতে পারে বা কোনো বুক ফেয়ার, যে কোনো মেলায় দেখা হতে পারে, ঠিক আছে, ঘুরতে যাওয়ার জায়গায় দেখা হতে পারে। ওকে, তো এইগুলো দেখতে পাচ্ছি। ওভারঅল ভালো কাটবে। ওকে, 6টা মাস ভালো কাটবে। এবার দেখে নেবো যারা মিঙ্গেল আছেন, যারা মিঙ্গেল আছেন পরবর্তী 6 মাস কেমন কাটবে, পরবর্তী 6 মাস কেমন কাটবে। সুপ্রিম এনার্জি, ডিভাইন এনার্জি, মাদার আর্থ গাইড করবেন। যারা মিঙ্গেল আছেন, যাদের ডেট অফ বার্থ এর মূলাঙ্ক 1, 3, 5, 7, 9-এর মধ্যে পড়ে, তাদের রিলেশনশিপ কেমন কাটবে আগামী 6 মাস। ওকে, দ্য এম্পায়ারকে ক্ল্যারিফাই করব। দ্য ডেভিল, টু অফ কাপ, নাইট অফ সর্টস। ওকে, বটম অফ দ্য ডেক, দ্য স্টার। আচ্ছা, বলে রাখি 1, 3, 5, 7, 9 যাদের মূলাঙ্কের মধ্যে পড়ছে এবং যারা মিঙ্গেল আছেন, যারা রিলেশনশিপে ছিলেন বা ইতিমধ্যে আছেন, লেস কন্ট্যাক্ট আছেন বা মাঝে মাঝে অন অফ সিচুয়েশান চলছে, ডিস্টারবেন্স আছে যাদের, তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল। ফ্যামিলি ইস্যু হতে পারে পার্টনারের বাবার দিক থেকে বা কোনো থার্ড পার্টি সিচুয়েশান, সেটা কোনো ছেলেও হতে পারে বা কোনো মেয়েও হতে পারে, ঠিক আছে। জেন্ডার কার্ড বলে না তো, এবং জেন্ডার তো কার্ড বলে, কিন্তু এই ভিডিওটা যেহেতু ওপেন প্ল্যাটফর্মে করা, তো এটা কোনো ফিমেল ক্যারেক্টারও হতে পারে, কোনো মেল ক্যারেক্টারও হতে পারে। ওকে, তো যেই ঝামেলাটা করছিল না কেন, সে কিন্তু রিমুভ হতে চলেছে, ঠিক আছে, সে কিন্তু রিমুভ হতে চলেছে। এবং আপনার যে পার্টনার আছে, এক্স পার্টনার বলুন, বা প্রেজেন্ট পার্টনারই আছেন, ভালোভাবে কথাবার্তা হচ্ছে না, সে কিন্তু আপনার কাছে কোনো অফার নিয়ে এবার আসতে চাইছেন, ঠিক আছে, বা আসার কথা ভাবছেন। আগামী 6 মাসের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি যে পার্টনার কিন্তু ব্যাক করতে পারে এবং পার্টনার কিন্তু বিয়ের কমিটমেন্ট দিতে পারে। বা যদি অলরেডি ম্যারিড হয়ে থাকেন, তাহলে কিন্তু সংসারটাকে এবার গুছিয়ে নিয়ে সমস্ত কিছু সেটেল হয়ে থাকার কথা ভাবতে পারে। আপনারা অনেক ম্যানিফেস্ট করছেন, অনেক হিল করছেন নিজেকে, প্লাস পার্টনারকে হিলিং সেন্ড করছেন, অনেক দিক থেকে অনেক রকম আপনারা চেষ্টা করছেন সমস্ত কিছু ব্যালেন্স করার। একটা হোপ আপনারা অনেক দিন থেকে রেখেছেন, বিগত 9 মাস বা 1 বছর হতে চললো, তারও বেশি হতে পারে, তবে আমি 9 মাস বা 11 বছরের এনার্জিটা পেলাম বলে বললাম, ঠিক আছে। অনেক দিন ধরে আপনারা একই জিনিস ম্যানিফেস্ট করছেন, তো সেই জিনিসটা কোথাও গিয়ে দাঁড়িয়ে আপনাদের পূরণ হতে চলেছে। আজকে দিনে দাঁড়িয়ে এটা বলতে পারি, যদি ফ্যামিলি ইস্যু থেকে থাকে, তো ফ্যামিলি ইস্যুটা আপনাদের ঠিক হতে চলেছে। আপনাদের দুজনের মাঝে যে থার্ড পার্টি সিচুয়েশনটা ছিল, সেটা রিমুভ করছেন অ্যাঞ্জেলরা, এবং ইউনিভার্সদের আশীর্বাদে কিন্তু আপনাদের সম্পর্কটা আবার ঠিক হতে চলেছে। পুনরায় আবার সেই একই জায়গা, প্রথমে যেমন ছিল তেমনভাবে ফিরতে চলেছে। কেউ আমি বলে রাখি 1 থেকে 2 মাসের মধ্যে,
1 থেকে 2 মাসের মধ্যে, 1 সপ্তাহ হতে পারে, 1 সপ্তাহ হতে পারে। ভিডিওটিতে ক্লেম করবেন, খুব শীঘ্রইও হতে পারে। যাদের যাদের নো কন্ট্যাক্ট ছিল, তাদের দেখতে পাচ্ছি 1 সপ্তাহের মধ্যে কন্ট্যাক্ট হয়ে যাবে, যদি অনেক দিন ধরে না হয়ে থাকে। ঠিক আছে, ঝগড়াঝাটিটা বা সেপারেশনটা অনেক দিন ধরে না হয়ে থাকে, তো 1 সপ্তাহের মধ্যে কিন্তু একটা কথা বলার সুযোগ আছে। 1 সপ্তাহের মধ্যে আপনার যে পার্টনার আছে সে তার দিক থেকে আপনার কাছে আসবে, নিজে থেকে আসবে কথা বলতে। ঠিক আছে, এবং সব কিছু একটা মিটমাট করে নিতে চাইবে। ওকে, এই সময় যেটা দেখতে পাচ্ছি, আপনারা না ওয়েটিং পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন, কোনো জিনিস ওয়েট করছেন হওয়ার। ঠিক আছে, আপনাদের দিক থেকে যতটুকু করণীয় ছিল আপনারা করেছেন, করে এবার ওয়েট করছেন সঠিক ন্যায় বিচারের জন্য। তো 6 মাসের মধ্যে কিন্তু আপনারা সেদিক থেকে একটা ক্ল্যারিটি পাবেন। আপনাদের অনেকের উইশ ফুলফিল হতে চলেছে, যার যেটাই উইশ থাকুক না কেন সেটা পূরণ হতে চলেছে। এবং খুব স্ট্রং দেখতে পাচ্ছি যে ম্যারেজ কমিটমেন্ট। ঠিক আছে, ম্যারেজ কমিটমেন্ট বা ফিউচারে আগে এগোতে চাইছে পার্টনার। ওকে, একদম ফিউচারে আগে এগোতে চাইছে। এখন সে একটু না, যেটা দেখতে পাচ্ছি আপনাদের পার্টনার একটু চুপচাপ আছে, একটু চুপচাপ আছে বা একটু গোপনীয়তা রাখে। সব জিনিস আপনাকে শেয়ার করে না বা করা পছন্দ করে না। আপনাকে কেন, কাউকেই হয়তো ফ্যামিলিদের কাউকে বা কাউকে সে শেয়ার করে না, সে একটু নিজের মনের মধ্যে কথাগুলো রাখে। ওকে, এবং এই চাপা স্বভাবটা দেখতে পাচ্ছি, যাদের পার্টনারের ডেট অফ বার্থে 2 আছে, ফেব্রুয়ারি মাসে জন্ম বা 2 তারিখে জন্ম, তাদের জন্য দেখতে পাচ্ছি যে এরকম একটু চাপা স্বভাবের আছে পার্টনার। ঠিক আছে, আপনারা হয়তো মন খুলে সমস্ত কিছু বলে দেন, কিন্তু আপনাদের পার্টনার কিন্তু সমস্ত কিছু মন খুলে বলে না। কিন্তু এবার দেখতে পাচ্ছি সে মন খুলে নিজের মনের যে কথাগুলো আছে সেগুলো আপনাকে শেয়ার করতে চাইছে, এবং শেয়ার করার জন্যই কিন্তু আপনার সাথে আপনার জীবনে আবার ব্যাক করতে চাইছে। ঠিক আছে, কারো ক্ষেত্রে 1 সপ্তাহের মধ্যে কন্ট্যাক্ট হচ্ছে বললাম, কারো ক্ষেত্রে 1 মাস বা 2 মাসের ভেতরে হচ্ছে। ঠিক আছে, এবং কারো ক্ষেত্রে দেখতে পাচ্ছি 6 মাসের মধ্যে না একটা ড্রিম বলতে পারেন, অনেক দিন ধরে দেখা কোনো স্বপ্ন পূরণ হতে চলেছে। ঠিক আছে, ওকে, এবার সবার জন্য, সিঙ্গেল মিঙ্গেল সবার জন্য আমি অ্যাঞ্জেল গাইডেন্স নিয়ে নেব, দেখে নেবো 6 মাসের জন্য অ্যাঞ্জেলরা কি বলছে। 1 মাসের জন্য দেখব জানুয়ারি। ওকে, জানুয়ারিতে বলছে টেক অ্যাকশন, কোনো অ্যাকশান নিতে। যাদের নিজেদের দিক থেকে ফল্ট ছিল তারা নিজেদের দিক থেকে অ্যাকশান নিতে পারেন। ওকে, ফেব্রুয়ারিতে বলছে রিকনসিডার। ওকে, আপনারা আপনাদের দিক থেকে, আচ্ছা টেক অ্যাকশান বলছে, জানুয়ারিতে আপনারা কিছু অ্যাকশান নিতে পারেন। আপনারা কোনো রেমেডি করতে পারেন, আপনারা হিল করতে পারেন নিজেকে, আপনারা ম্যানিফেস্ট করতে পারেন। তো 1 মাস ম্যানিফেস্ট করে, পুরো জানুয়ারিটা ম্যানিফেস্টেশন করে আপনারা রিকনসিডার করুন, আপনারা ডিভাইনের কাছে সারেন্ডার হন। ঠিক আছে, সারেন্ডার হওয়ার পরে মার্চে বলছে ফরগিভনেস। মার্চে যদি পার্টনার ব্যাক করে তাকে ক্ষমা করুন। এপ্রিলে বলছে মেডিটেশন ব্রিং আনসার, মেডিটেশন করবেন, জানুয়ারি থেকেই করতে পারেন। ওকে, জানুয়ারি থেকে টানা 6 মাস করতে পারেন, বা মেডিটেশনটা 6 মাসের জন্য তো নয়, মেডিটেশনটা আপনারা সারা জীবন করতে পারেন। খুবই ভালো আপনারা উপকার পাবেন, ডিসিশন নিতে পারবেন। কোনো জিনিসে যদি আপনাদের মনে হয় সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না, তো মেডিটেশন করলে আপনারা কিন্তু সেদিক থেকে একটা অন্তরাত্মা থেকে একটা উত্তর পাবেন যে আপনারা ঠিক করছেন না ভুল করছেন। ঠিক আছে, তো অ্যাকশান নিন, সারেন্ডার হন। যদি কিছু জিনিস আপনারা লেট গো করতে না পারেন, লেট গো করুন। মানুষটিকে ক্ষমা করুন যারা আপনাকে আঘাত দিয়েছে রিলেশনশিপে। ঠিক আছে, তাদেরকে ক্ষমা করুন, তারা যদি আসে ক্ষমা করুন, বা নিজে মন থেকে ক্ষমা করুন, এবং মেডিটেশন করুন। ঠিক আছে, ইষ্ট দেবদেবীকে স্মরণ করে। মে মাসে বলছে হেল্পফুল পিপল। আপনাদের জীবনে আপনারা এমন কাউকে পাবেন যারা রিলেশনশিপে কিন্তু আপনাকে সাহায্য করবে, বা কারোর সাহায্যে কিন্তু রিলেশনশিপে গ্রোথ দেখতে পাচ্ছি। ঠিক আছে, অনেক মানুষ পাবেন, অনেক ফ্রেন্ডস ফ্যামিলির সাপোর্ট পাবেন। জুন দেখে নেব, জুনের জন্য গাইডেন্স। জুনে বলছে নো বিগ হ্যাপি চেঞ্জেস, থামবেন না। ঠিক আছে, জুন মাসে কিন্তু বিগ হ্যাপি চেঞ্জেস, আমি বললাম না 6 মাসের মধ্যে বড় কোনো পরিবর্তন। ইফ ইউ বিলিভ, যদি আপনারা বিশ্বাস রাখেন তবেই, যদি আপনারা ডিভাইনের ওপর বিশ্বাস রেখে আগে এগোন,
এবং এই জিনিসগুলো যদি ফলো করেন তো আপনারা ডেফিনেটলি একটা বড় কোনো পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন, যেটা আপনাদের জন্য ভালো হবে। ওকে, শুধু থামবেন না আর নেতিবাচক হবেন না, ঠিক আছে? ইতিবাচক থাকবেন, সমস্ত কিছু ভালো হবে, ভালোভাবে হবে। পজিটিভ মাইন্ডসেটে থাকবেন এবং সমস্ত কিছু মেডিটেশন বলুন, ম্যানিফেস্টেশন বলুন, সেগুলোকে একটা পজিটিভ মাইন্ডসেটে করবেন। আমাকে এই রিপোর্টটা অনেকেই করেন যে দিদিভাই তোমার তো এতগুলো ক্লায়েন্ট, তাদের কাজ হয়, আমার কেন হয় না? হবে, হতে বাধ্য, ঠিক আছে? তার ভাইব্রেশন হাই তাই জন্য তাড়াতাড়ি হচ্ছে, তোমার ভাইব্রেশন লো তাই জন্য একটু দেরিতে হচ্ছে। তোমাকে যে রেমেডিটা দিয়েছি সেটা অন্যজনকেও দিয়েছি, তার কাজ হয়েছে, তোমার হয়নি। এটা রেমেডির দোষ নয় বা এটা তোমাদেরও দোষ নয়। তোমরাও সিচুয়েশনের মধ্যে দিয়ে, এমন খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ যার জন্য তোমাদের মানে সিচুয়েশানটা এমন হয়ে গেছে না, ভাইব্রেশনটা তোমাদের আস্তে আস্তে লো হয়ে গেছে, সেটাকে তুলতে তোমাদের সময় লাগবে, সেই সময়টা তোমাদের দিতে হবে। তো অধৈর্য হলে তো হবে না, সব জিনিসের সময় ঠিক করা আছে, ঠিক সময় ঠিক জিনিস হবে, ঠিক আছে? পেশেন্স রাখো, কর্ম করো, সমস্ত কিছু ভালো হবে। তো আজকের মতো ভিডিওতে এতটুকুই থাকলেও, পরবর্তী ভিডিও আসছে 2, 4, 6, 8, ওকে? 2, 4, 6, 8 জানুয়ারি থেকে জুন অবধি লাভ লাইফ কেমন থাকবে সিঙ্গেল ও মিঙ্গেলদের, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ এনার্জিতে থাকবেন। আজকের মতো টাটা সবাইকে।